কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়? আপনি কোরআন কোথায় শুনবেন, ওয়াজ কোথায় শুনবেন, সেটা আপনার ব্যাপার। আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1450 বছর আগে কি মাইক ছিল? তাহলে আপনি কোত্থেকে শুনছেন এটা বিষয় না, বিষয় হলো কি শুনছেন। আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আপনি যদি ভালো কিছু শুনেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর এইটাতে যদি খারাপ কিছু শুনেন, সেটার কারণে আল্লাহর কাছে গুনাহ হবে। টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ, তাহলে সেটা টেলিভিশনে দেখতে জায়েজ। বাহিরে যেটা দেখা হারাম, সেটা টেলিভিশনের পর্দা দেখাও কি? অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন, বড় মনিটরে দেখছেন, কোথায় দেখছেন এটা ইস্যু না। ইস্যু হলো আপনি কি দেখছেন। মোবাইলে যেটা দেখা গুনাহ, মনে রাখেন, কোন পরনারী, কোন অশ্লীল দৃশ্য, এটা মোবাইলে দেখা গুনাহ। সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন, গুনাহ হবে কি হবে না? একই কথা। এই জন্য মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আর যদি ওয়াজ নসিহত এবং ভালো কথা শুনেন, তার কারণে আপনি হেদায়েতের আশা করতে পারেন এবং সওয়াব পাবেন। প্রশ্ন হলো, আমি সংক্ষিপ্ত একটি বিষয়ভিত্তিক তাফসিরের কিতাব কিনে পড়তে চাই। তাফসিরের তো অনেক কিতাব, তার মধ্যে আমার জন্য কোনটা ভালো হবে? তাফসিরের কিতাবগুলোর মধ্যে থেকে তাফসিরে ইবনে কাসির, এটা খুবই চমৎকার এবং সারা বিশ্বে মুসলমানদের কাছে সবচেয়ে বেশি নন্দিত তাফসিরের কিতাব। তাফসিরে ইবনে কাসিরের পুরাটা যদি আপনি কিনেন, বাংলা অনুবাদ হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে সম্ভবত অনুবাদ করা হয়েছে, সেটা অনেক বড়, কয়েক ভলিউমে। এটা সংক্ষিপ্ত রূপও আছে, সেটারও অনুবাদ আছে। এটা আপনি পারলে সংগ্রহ করবেন। অথবা তাফসির মাআল কোরআনের সংক্ষিপ্ত যেটা, সেটাও খুব চমৎকার। তাফসির তাওজিল কোরআনটাও বেশ চমৎকার। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার একটা সংক্ষিপ্ত তাফসির আছে, এটাও বেশ সুন্দর এবং ভালো। তো তাফসিরের ভিতরে সংক্ষিপ্ত যদি চান, তাহলে এই সংক্ষিপ্ত কয়েকটা ভার্সন দিয়েছে। আর যদি লম্বা চান, দীর্ঘ কয়েক ভলিউমে, তাহলে অনেকগুলো তাফসিরের কিতাবই আছে। সেগুলোর মধ্যে তাফসিরে ইবনে কাসির হলো বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত। পুরো ভলিউম সবগুলো আপনি কিনতে পারেন। বিষয়ভিত্তিক হাদিসের কিতাব কোনটা পড়বো এবং সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম কোন প্রকাশনীটা ভালো হবে? আপনার লেখা সকাল সন্ধ্যার আমল বইটি সংগ্রহ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিষয়ভিত্তিক হাদিসের বই হিসাবে যদি আপনি পড়তে চান, তাহলে বাংলাদেশের একজন রচয়িতা, সংকলক, হাদিস সংকলক, চট্টগ্রামের মুফতি ফয়জুল রহমতুল্লাহ একটা আছে, ফয়জুল কালাম। এই বইটা আমাদের দেশে মানুষের হাতে খুব বেশি দেখা যায় না, অবশ্য বইটা অসম্ভব উপকারী একটা বই। আরেকটা আছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালেহিন। রিয়াদুস সালেহিন, এই বইটাও খুব চমৎকার একটা বই, অসাধারণ একটা বই। তারপরে এরকম আরো হাদিসের বহু সংকলিত রূপ আছে, সেগুলো আপনি আপনার সংগ্রহ রাখতে পারেন। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করার বিধান কি? স্বামী স্ত্রী তারা একসাথে নামাজ পড়তে পারেন কিনা, এর উত্তর হলো, স্বামী স্ত্রী দুইজনের নামাজ যদি পড়েন, ধরুন আপনি 2 রাকাত এশাকের সালাত আদায় করতেছেন, আপনার স্ত্রী এশাকের সালাত আদায় করতেছেন, পাশাপাশি দুজনের আলাদা যার যার নামাজ শেষে পড়ছেন, তাহলে সে নামাজ পড়া যাবে কি যাবে না? যাবে। সে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি পাশাপাশি দাঁড়িয়ে পড়লেও নামাজ পড়া যাবে। কিন্তু যখন জামাতে নামাজ পড়বে, ধরুন মসজিদে জামাত ছুটে গেছে, আপনি মসজিদে জামাত মিস করেছেন কোনো কারণে, এখন স্ত্রীকে সাথে নিয়ে বাসায় জামাত করবেন, সেটা জায়েজ আছে না নাই? আছে। তো সেই জামাত করার সময় আপনি ইমামতি করবেন, পুরুষ আপনি ইমামতি করবেন, আপনার স্ত্রী পাশে দাঁড়াবে না। পুরুষরা যেরকম একজন মুক্তাদি, একজন ইমাম হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি দাঁড়াইতে হয়, কিন্তু নারী পুরুষ যখন জামাতে নামাজ পড়বে, সেটা আপনার স্ত্রী হোক, সেটা আপনার মা হোক, সেটা আপনার বোন হোক, পরিবারের কোনো মাহরাম নারী হোক, তাহলে সেক্ষেত্রে সেই ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন, আপনি সামনে দাঁড়াবেন। যদি একা হয় তো একাই তিনি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। এটা হলো স্বামী স্ত্রী কিংবা ভাই বোন কিংবা মা ছেলে, এরকম কোন পুরুষ কোন নারী, একজন পুরুষ একজন নারী যদি জামাতের সাথে জামাত আদায় করেন। আর যদি কয়েকজন হয়, তাহলে সেক্ষেত্রে তো মহিলারা সবাই এক কাতারে দাঁড়াবে, আর তার আগের কাতারে পুরুষরা দাঁড়াবে। এমনকি একজন পুরুষ মুক্তাদিও যদি থাকে, সেই ইমামের পাশে দাঁড়াবে, আর ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন। এইভাবে জামাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারেন। এখন এই মাসালা জানার পরে আর মসজিদে যাওয়ার দরকার কি বলেন? বউ জামাই যখন বাসায় নামাজ পড়া জায়েজ, পদ্ধতিও শিখে নিছেন, মসজিদে যাওয়ার দরকার আছে আর? আছে। এটা হলো তখন যখন আপনার মসজিদে কোনো কারণে 2 মাসে 4 মাসে কালে ভদ্রে হঠাৎ একদিন জামাত মিস হয়ে গেছে, তখন আপনি জামাতের সওয়াব যেন পান। জামাতে নামাজ পড়লে কি লাভ হয় আমরা অনেকে এটা বুঝি না। জামাত আপনার কোনো কারণে মিস হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব হলো যে কোনো ভাবে একটা লোককে বের করে তাকে পাশে রেখে দুজন মিলে জামাতে নামাজ পড়া। আর কাউকে না পান, আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি ইমামতি করে, আপনি একামত দিবেন, ইমামতিও করবেন, 2টা করে আপনি নামাজ পড়াবেন। এবং জামাতে নামাজ পড়ার কারণে কি হবে জানেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল ফাজে সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাজে বি 27 দারাজা। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে সে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কিন্তু মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে। ইসলাম কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে বলে? একটা সমাজ, মসজিদের এলাকার সব মানুষ যদি মসজিদে দৈনিক 5 বার আসে, সবাই সবার খোঁজ খবর নিতে পারবে কি পারবে না? একটা আন্তরিকতা তৈরি হবে কি হবে না? একটা সামাজিক বন্ধন তৈরি হবে কি হবে না? এই জন্য ইসলাম 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে একত্রে হয়ে জামাতের সাথে আদায় করার জন্য বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একাধিক বিয়ের বিধান কি? যে ব্যক্তি একাধিক বিয়ে করে সমাজের লোকেরা তাকে হেয় প্রতিপন্ন করে, খারাপ মনে করে, এর কারণ কি? খুব দরকারি একটা প্রশ্ন। কোন পুরুষ তিনি যদি একের অধিক বিবাহ করতে চান, তার যদি সেরকম শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে, ইসলাম তার জন্য সেটাকে জায়েজ রেখেছে। সেটা কোনো নাজায়েজ বা হারাম বা খারাপ কাজ না। আমাদের অনেক মা বোন আছেন যারা বলে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু যে পুরুষরা একটার বেশি বিয়ে করার সুযোগ রাখছে ইসলামে, আমি এটাকে পছন্দ করি না। এটা যদি কেউ বলে তাহলে ওই ভদ্র মহিলার সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। মনে রাখবেন, কিছু ভয়াবহ বিষয় আছে কিয়ামতের আগে, এগুলো আমাদের জন্য অনেক বড় ফিতনার বিষয়। এর ভিতরে এটা একটা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বিশেষ করে যারা সিনিয়র আছে, 40-এর উপরে যাদের বয়স আছে তারা বলতে পারবেন, আর আমাদের বাবাজি যারা অনেক সিনিয়র বয়সী তারা তো আরো ভালো বলতে পারবেন, যে আজ থেকে 30-40-50 বছর আগে এদেশে আমাদের দাদারা নানারা অনেকেই দেখেন, খোঁজ খবর নিলে দেখবেন যে একাধিক বিয়ে তারা করেছেন। 2 স্ত্রী ছিল, ছিল না, অহরহ ছিল। কিন্তু আজকের সমাজে কোন একজন আলেম, দিনদার মানুষ, ভালো মানুষ, তিনি একাধিক বিয়ে করেছেন এবং উভয় স্ত্রীর হক আদায় করেন। ওই 2 নম্বরে বিয়ে না। অনেক টোকাই রংবাজ, অনেক খারাপ লোক আছে, বিয়ে কয়েকটা করে, বউ একটারও খোঁজ খবর নেওয়ার কোনো নাম নাই। আছে না নাই? এরকম অনেক দুষ্ট লোক দেখা যায় যে একটা বিয়ে করেছে, এক জায়গায় রেখে চলে যায়, আরেক জায়গায় আরেকটা করছে, আরেক জায়গায় আরেকটা করছে। এরকম কিছু অমানুষ আছে না নাই? এরকম কিছু অমানুষ আমাদের সমাজে আছে। আবার এরকমও দেখা যায় যে স্ত্রী সবগুলোর সাথেই তার সম্পর্ক আছে, কিন্তু ওই যে নতুন যেটা আছে, ছোট যেটা আছে, ওইটার দিকে টান, আর বড়গুলার খোঁজ খবর নেয় না, বা ভরণ পোষণ দেয় না, বা তাদের হক আদায় করে না, বা ত্রুটি করে। এরকম অনেক অমানুষ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করতে না পারো, তাহলে একটা করবে, খবরদার। কারণ সমতা রক্ষা করা তোমাদের জন্য ওয়াজিব, আবশ্যক। স্ত্রীদের মধ্যে বৈষম্য করলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে। স্ত্রীদেরকে তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সাথে বসবাস করা, সংসার করা, এই সবগুলো করার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। এক জায়গায় একজনের সাথে তুমি মাসকে মাস থাকলে আরেকজনের সাথে 6 মাসও খবর নিলা না, একজনের 1000 টাকা দিলা, জমি জমা ফ্ল্যাট বাড়ি সব দিয়ে দিলা, আরেকজনের খোঁজ খবর, এটা জায়েজ নাই। তাহলে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ রেখেছে। কিন্তু আপনি অবাক হবেন, এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে, ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এবং আমাদের সমাজ এবং পশ্চিমা দুনিয়া আমাদের কাছে এমন ভাবে তুলে ধরেছে একাধিক বিয়েকে, মনে হয় এটা খুব অপরাধ। একটা মানুষ, বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে, একজন মানুষের 5টা মেয়ের সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক থাকতে পারে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে, এটা দোষের কিছু নাই। কিন্তু বিয়ে একাধিক করলে মুসিবত আছে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এমনকি আমাদের সমাজে এখন দেখেন যে ছেলে মেয়েরা গুনাহে লিপ্ত হচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে, অসামাজিক কার্যকলাপ করছে, এটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু বিয়ে করলে মাথা ব্যথা আছে। ঠিক না বে ঠিক? এটা শয়তানি দুনিয়ার চক্রান্তের অংশ। কেন করে জানেন? এটার মূল টার্গেট হলো একটা জায়গায় আঘাত করা। সে জায়গাটা কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আঘাত করা। এটা হলো মূল টার্গেট। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন। এইভাবে যদি একাধিক বিয়েকে, এটাকে যদি খারাপ ভাবে সমাজে, খারাপ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আজ থেকে 20 বছর 50 বছর পরে আমাদের ছেলে মেয়েরা এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পড়বে তার একাধিক স্ত্রী ছিল, তখন তারা বলবে ছি ছি ছি, এটা কেমন কথা? ঠিক না বে ঠিক? তখন তাদের ঈমান দুর্বল হবে। এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে। প্রসেসিং মিট সম্পর্কে ধারণা আছে না আমাদের? প্রসেসিং মিট মানে কোন গরুর গোশত না, কোন মুরগির গোশত না, এটা মেশিনে তৈরি গোশত। বলা হয় যে এই গোশত, এই খাবার, এগুলোর অনেক ফজিলত আছে। কোন কোন ক্ষেত্রে এই জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চাইতে বেশি, এটাতে পুষ্টিগুণ, খাদ্য শক্তি, হানতাম।
একটা সময় তো পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে। পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল, প্রসেসিং মিট, এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক, বলা হচ্ছে এটা অনেক উপকারী। এসবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে এস্টাবলিশ করা যাবে, প্রতিষ্ঠিত করা যাবে, তখন দেখবেন আজ থেকে 100 বছর পরে, 200 বছর পরে হয়তোবা আমাদের পরে যে জেনারেশনে আসবে তখন কোনো মোরগ জবাই হবে না, কোনো ছাগল জবাই হবে না, কারণ সবাই প্রসেসিং মিটে অভ্যস্ত হয়ে যাবে। দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে। এই ইহুদি নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে, আর কোন বাচ্চা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়বে, তার জীবনী পড়বে, সেখানে দেখবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের অমুক রান, অমুক অংশ পছন্দ করতেন, তখন বলবে তিনি ছাগল জবাই করে খেতেন, একটা প্রাণীকে হত্যা করে খেতেন। ছি ছি ছি, বুঝেন নাই কথা? এইভাবে এদের মূল টার্গেটই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কি করা, আঘাত করা। বিধায় একাধিক বিয়ে, কোন নারী, কোন বোন আমার তার স্বামী আর কোন মেয়েকে বিয়ে করুক, তিনি এটা চান না, এটা চাইতেই পারেন। এটাতে দোষে কিছু না যে আমার স্বামী আমারই থাকুক আর কারোর না হোক, কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার যথার্থতার ব্যাপারে যদি সন্দেহ করেন, সংশয় করেন, এবং সেটা যদি তার অশ্রদ্ধা থাকে, না মানেন, তো মনে রাখবেন এটা ঈমান হরণকারী বিষয়। অনেক বিষয় আছে পরীক্ষা, আপনার বুঝে আসবে না, আপনার ভালো লাগবে না, সেটাকে আপনি যদি মানেন তারপর তো জান্নাত পাবেন। সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন, না হলে মানবেন না, তাহলে কিভাবে জান্নাত আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ঈমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে, সেরকম তৌফিক দান করুন।